হ্যালো বন্ধুরা, আশা করি সকলে সুস্থ আছেন, ভালো আছেন। বন্ধুরা, টেকনো আবারও একটি নতুন স্মার্টফোন খুব তাড়াতাড়ি বাজারে লঞ্চ করতে পারে। ফোনটির নাম হলো টেকনো ক্যামন 16 প্রিমিয়ার। ফোনটি মিড রেঞ্জ বাজেট সেগমেন্টে লঞ্চ করবে। কিছুদিন আগে টেকনো আরও একটি নতুন স্মার্টফোন বাজারে লঞ্চ করেছিল। ফোনটির নাম ছিল টেকনো ক্যামন 16। এই ফোনের প্রিমিয়ার ভার্সন বা প্রো ভার্সন হবে এই ফোনটি। আজকে আমি এই ফোনের ফুল স্পেসিফিকেশন নিয়ে কথা বলবো। ফোনটি কত টাকা দামে লঞ্চ হতে পারে, কি কি স্পেসিফিকেশন আসতে পারে, সব বিষয়ে কথা বলবো এই ভিডিওতে। ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। আমি বিপ্লব, আপনারা দেখছেন টেক জ্ঞান বাংলা চ্যানেল। প্রথমেই ফোনের ডিজাইন নিয়ে কথা বলবো। ফোনের পিছনে প্লাস্টিক পলিকার্বনেট ব্যাক থাকবে, সাথে গ্লোসি ফিনিশ থাকবে, স্কোয়ার শেপে ক্যামেরা মডিউল থাকবে, ফোনের ডান পাশে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে। ফোনের সামনে ডিসপ্লেতে ডুয়েল পাঞ্চুয়াল কাটআউটের সাথে দুটি ক্যামেরা থাকবে, সাথে ডিসপ্লেতে গরিলা গ্লাসের প্রোটেকশন থাকবে, কিন্তু কোন ধরনের গরিলা গ্লাস থাকবে তা এখনও কোম্পানি মেনশন করেনি। ফোনে ডিসপ্লে থাকবে 6.9 ইঞ্চির বড় সিনেমেটিক ডুয়েল পাঞ্চাউল কাটআউটের সাথে আইপিএস এলসিডি ডিসপ্লে, যার পিক্সেল ডেনসিটি থাকবে 389 পিপিআই। ডিসপ্লেতে স্ক্রিন রেজুলেশন থাকবে ফুল এইচডি প্লাস, স্ক্রিন রিফ্রেশ রেট থাকবে 90 হার্টজ পর্যন্ত, স্ক্রিনে মাল্টিটাচ সাপোর্ট করবে, স্ক্রিন টু বডি রেশিও থাকবে 85.99%। পারফরমেন্সের জন্য প্রসেসর থাকবে মিডিয়াটেকের হিলিও G90T এর একটি প্রসেসর। এটি একটি 64 বিট অক্টাকোর প্রসেসর, যার দুটি হাই পাওয়ার কোর কাজ করে কর্টেক্স S76 আর্কিটেকচারে 2.05 গিগাহার্টজে, আর 6টি লো পাওয়ার কোর কাজ করে কর্টেক্স A55 আর্কিটেকচারে 2 গিগাহার্টজে। প্রসেসরটি বেশ পাওয়ারফুল প্রসেসর। গেম খেলার জন্য গ্রাফিক্স থাকবে মালি G76 MC4 এর গ্রাফিক্স। এটি একটি 8 ন্যানোমিটার টেকনোলজিতে তৈরি 4 কোর গ্রাফিক্স। এই গ্রাফিক্সটি বেশ পাওয়ারফুল গ্রাফিক্স। এই গ্রাফিক্সের সাহায্যে সমস্ত হাই গ্রাফিক্সের গেম এইচডিতে 60 এফপিএসে খেলা যাবে। মোবাইলের পিছনে কোয়াড ক্যামেরা সেটআপ থাকবে। মেইন ক্যামেরা থাকবে 64 মেগাপিক্সেলের একটি সেন্সর, যার অ্যাপারচার থাকবে 1.8। দ্বিতীয় ক্যামেরাটি থাকবে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর, যার অ্যাপারচার থাকবে 2.2, সাথে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর এবং 2 মেগাপিক্সেলের মাইক্রো সেন্সর থাকবে, যার অ্যাপারচার থাকবে 2.4। ক্যামেরা ফিচার্সে থাকবে এক্সপোজার কন্ট্রোলার, আইএসও কন্ট্রোলার, কন্টিনিউ শুটিং, এইচডিআর, ডিজিটাল জুম, ফেস ডিটেকশন, টাচ ফোকাস, অটো ফ্ল্যাশ এর মতো ফিচার্সগুলি থাকবে। ভিডিও রেকর্ডিংয়ে 4K ভিডিও 30 এফপিএস, ফুল এইচডি ভিডিও 30 এফপিএস এবং এইচডি ভিডিও 60 এফপিএসে ভিডিও রেকর্ডিং করা যাবে। মোবাইলের সামনে মেইন ক্যামেরা দিয়েছে 48 মেগাপিক্সেলের একটি সেন্সর, যার অ্যাপারচার থাকবে 2.2, সাথে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর দিয়েছে, যার অ্যাপারচার থাকবে 2.2, সাথে ডুয়েল এলইডি ফ্ল্যাশ থাকবে। সামনের ক্যামেরা দিয়ে ফুল এইচডি ভিডিও 30 এফপিএস এবং এইচডি ভিডিও 30 এফপিএসে ভিডিও রেকর্ডিং করা যাবে। ব্যাটারি থাকবে 4500 mAh এর লিথিয়াম আয়নের নন রিমুভেবল ব্যাটারি, সাথে বক্সের মধ্যেই থাকবে 33 ওয়াটের একটি কুইক চার্জার। ফোনটি 0 to 70% চার্জ হতে সময় নেবে 33 মিনিট। নেটওয়ার্ক ও কানেক্টিভিটিতে দুটি সিমেই একই সাথে ডুয়েল 4G ভোল্টেজ সাপোর্ট করবে। ওয়াইফাই, হটস্পট, ব্লুটুথ 5.0, জিপিএস এর সাপোর্ট থাকবে। তাছাড়াও ডাটা ইনপুট আউটপুটের জন্য USB Type-C এর সাপোর্ট থাকবে। মাল্টিমিডিয়াতে FM রেডিও, লাউড স্পিকার, 3.5mm হেডফোন জ্যাকের সাপোর্ট থাকবে, সাথে DTS সারাউন্ডিং সাউন্ডের সাপোর্ট থাকবে। ফোনটি আশা করা যাচ্ছে ইন্ডিয়া এবং বাংলাদেশে 6GB র্যাম এবং 8GB র্যামের সাথে বাজারে লঞ্চ করতে পারে। ফোনটিতে প্রচুর ফিচার্স দিয়েছে কোম্পানি। এই ক্ষেত্রে বলাই যায় যে ফোনটি ফিচার্স লোডের একটি সম্পূর্ণ ফোন। যা ফিচার্স আছে ফোনটিতে, ফোনটি ক্যামেরা সেন্ট্রিক এবং গেমিং সেন্ট্রিক হিসাবে বাজারে লঞ্চ করবে। স্পেশালি বলতে হয় ফোনটি একটি সেলফি সেন্ট্রিক ফোন, কারণ ফোনের সামনে 8 মেগাপিক্সেলের এবং 48 মেগাপিক্সেলের দুটি সেলফি ক্যামেরা দিয়েছে। আশা করা যাচ্ছে ফোনটি নভেম্বরের লাস্টে এবং ডিসেম্বরের প্রথম দিকে ইন্ডিয়াতে লঞ্চ হতে পারে। ফোনটি আপনার কেমন লেগেছে ভিডিওর কমেন্টে জানাবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করুন। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনের ঘন্টাটা টিপে বাজিয়ে দিন পরের ভিডিও দেখার জন্য। আজকের মতো নমস্কার, বাই বাই।